নির্ঘুম একটা রাত কাটছে। গত কয়েকদিন ধরেই আসলে নির্ঘুম ছিলাম, তারপরও আজকে রাতটা নির্ঘুমের সাথে খুব অস্থিরতায় কাটছে। মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ অস্থিরতা। যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন, আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আজকে লাইভে যুক্ত হয়েছে। লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, ঠিক তারপর থেকে আসলে যে ধরনের সংঘাত শুরু হয়েছে সারা বাংলাদেশে, এই সংঘাতটা যদি এখন বন্ধ না হয় তাহলে বাংলাদেশটার নিয়ন্ত্রণ অনেকটা ইন্ডিয়ার কাছে চলে যেতে পারে। এরকম অবশ্যই আমি বলবো যে আপনারা সংঘাত বন্ধ করবেন। কয়েকটা পয়েন্ট বলতে চাই। অলরেডি প্রচুর মেসেজ আসতেছে, প্রচুর। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন তাহলে আপনারা খেয়াল করে দেখবেন যে কি পরিমাণ ঢাকা শহরের অস্থিরতা বর্তমানে। থানাগুলোতে যে পরিমাণ হামলা হয়েছে, থানার পুলিশ তারা নিজেদের নিরাপত্তার জন্য তারা যাচ্ছে তাদের হেডকোয়ার্টারের দিকে এবং রাজারবাগ পুলিশ লাইনের দিকে, এবং সেনাবাহিনী থানাগুলো উদ্ধার করতে গেলেও তারা তাদের সাথে পুলিশের সাথে সেনাবাহিনীর অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে গোলাগুলি হয়েছে। আমরা শুনতে পেয়েছি রয়্যাল এজেন্ট আশুলিয়ার যে ক্যান্টনমেন্ট আছে সেখানে সেনাবাহিনীদের আন্ডারে তারা আটক হয়ে আছেন, তাদেরকে আটকে রেখেছেন। এরকম নানান ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। আর এইগুলো যদি চলতে থাকে, সংঘাত যদি চলতে থাকে, তাহলে ইন্ডিয়া এখানে হস্তক্ষেপ করতে পারে। এইটার কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আজকে সংখ্যালঘুর উপরে হামলা হয়, আজকে সারাদিন আমরা শুনেছি আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে হামলা হয়েছে, আওয়ামী লীগের যারা রাজনীতি করে তাদের বাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে অনেকে মেরে ফেলা হয়েছে। এই যে সংঘাত যদি হতে থাকে তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় ধরনের বিপদ আছে। এটা সবাইকে খেয়াল রাখতে হবে, বরং তাদেরকে আরও আপনারা নিরাপত্তা দিবেন। কারণ যদি সংঘাত হয়ে যায়, শেখ হাসিনা এখান থেকে তার নিজের যে প্ল্যান বি সেটা সে ফায়দা নিতে পারে। তখন সে কিন্তু বলতে পারে যে আজকে আমি পদত্যাগ করেছি, দেশের সংঘাত লেগে গেছে, দেশের মানুষজন ভালো নেই। সে কিন্তু তখন এই বক্তব্যটাই সে গণমাধ্যমে প্রচার করবে এবং বিশ্ব মিডিয়ার কাছে সে এই সুবিধাটা নেবে। আমি সবাইকে বলতে চাই, আপনারা, অনুরোধ করি আপনাদেরকে, আপনারা অবশ্যই দয়া করে আপনারা সংঘাত থেকে দূরে থাকেন, নিরাপত্তা দেন। যারা সংখ্যালঘু আছেন, যারা হিন্দু সম্প্রদায় আছেন, তাদের ঘর বাড়িতে আপনারা নিরাপত্তা দেন। যারা বিএনপি করেন অথবা জামাত করেন, যে দলেই আছেন না কেন, আপনারা হানাহানি মারামারি যা কিছুই আপনারা করতে চান সেটা আপনার দয়া করে এখন কোনো কিছু করেন না। তত্ত্বাবধায়ক সরকার অথবা যে অন্তর্বর্তীকালীন যে সরকার আসার কথা, যেটা হওয়ার কথা বাংলাদেশে বর্তমানে, এখন কিন্তু সরকারবিহীন এখন রয়েছে, সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে। তো যদি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে না দেয় তাহলে সংঘাত সম্ভাবনা রয়েছে আরও বাড়বে। কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এই সংঘাত থেকে দূরে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকার না আসা পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না, এটাও আমি অনুরোধ করতে চাই সবাইকে। আপনারা যারা লাইভ দেখছেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন। আপনারা জানেন যে ঢাকার কি অবস্থা। ঢাকার বাড্ডা এলাকাতে থানায় অনেক গোলাগুলি হয়েছে এবং সাধারণ মানুষের উপর অনেক গোলাগুলি হয়েছে। এখানে ছাত্রলীগ অনেক নেতাকর্মীদের কাছে কিন্তু অনেক অস্ত্রশস্ত্র দিয়ে গেছেন, আগে থেকেই ছিল। সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে বিভিন্ন জায়গায়, যেটা আমরা শুনতে পাচ্ছি। একটা জিনিস দেখেন যে শেখ হাসিনা চলে গেছেন দেশ থেকে, কিন্তু শেখ হাসিনার যারা অনুসারী তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তারা কিন্তু হামলা করতে পারে এই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে, এই তাদের মন্দিরে। তো মানে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের। তো যদি তাদের প্রোটেকশন আমরা না দিতে পারি, যদি আওয়ামী লীগ এবং তাদের অনুসারীরা যদি আজকে এভাবে হামলা চালাতে থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে আমরা সমালোচিত হব এবং আমাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে ইন্ডিয়া। আমি বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে জানিয়ে দেবেন। আজকে আসলে ঘুমাতে পারছি না, মানে যখন ফেসবুক স্ক্রল করছি বিভিন্ন এলাকা থেকে আসতেছে, ভিডিও আসতেছে, সবাই ছবি দিচ্ছে যে গুলাগুলি চলতেছে, অনেকে মারা যাচ্ছে। আপনারা গণমাধ্যম খুললে হয়তো বা আপনার বিভিন্ন পেপার পত্রিকা খুললে হয়তো আপনি কালকে জানতে পারবেন। আসলে সাভারের কিছু ঘটনা দেখলাম, সাভার আশুলিয়ার ঘটনা দেখলাম, যেখানে ক্যান্টনমেন্ট এলাকাতে সেনাবাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে এবং সেখানে অনেকেই নাকি নিয়ন্ত্রণে আছে তাদের। তো আমি লালবাগ
থানার খবর পেয়েছি কিছুক্ষণ আগে। লালবাগ থানা থেকে প্রচুর গুলি শব্দ পাওয়া গেছে। পুরান ঢাকা যাত্রাবাড়ি থানায় আজকে সন্ধ্যায় কিন্তু অ্যাটাক হয়েছে, যাত্রাবাড়ি থানায় অ্যাটাক হয়েছে, র্যাব ক্যাম্পে অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকগুলো কারা করেছে? অ্যাটাকগুলো কিন্তু করেছেই যারা আন্দোলনের বিরোধী ছিল, তারা এই অ্যাটাকগুলো করছে, সন্ত্রাসীরা এই অ্যাটাকগুলো করছে। আপনারা দয়া করে নিজেরা সবাই সচেতন হন, এলাকা মহল্লার মধ্যে সচেতন হন। কেউ যেন কোনো জায়গায় লুটপাট করতে না পারে, কোনো জায়গায় অগ্নিসংযোগ করতে না পারে। আজকে গণভবনে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা সংসদ ভবনে ঘটেছে, এখানে কিন্তু কোনো আন্দোলনকারী, যারা আন্দোলনের এতদিন ফ্রন্ট লাইনে ছিল, যারা আন্দোলন করেছে, তারা কিন্তু কোনো এখানে সহিংসতা করেনি, লুটপাট করে নাই। যারা আন্দোলনের বাইরে ছিল, যারা সাধারণ মানুষ, যারা উৎসুক জনতা যারা গেছে, তারা এই লুটপাটটা করেছে। তারা একবার আমাদের মানে বোঝা উচিত ছিল যে আমরা দেশের সম্পদ আমরা নষ্ট করতেছি। অনেকেই আগুন দিয়েছে গণভবনের ভেতরে, আগুন দিয়ে আরও ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। দেখেন, আজকে যদি সংঘাত বাড়ে এই দেশে, তাহলে কিন্তু আমাদের যে অর্জন, সেই অর্জনটা ধূলিসাৎ হয়ে যেতে পারে একদিনেই। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখবেন, বিভিন্ন ফেসবুক লাইভ দেখবেন, অনেকেই বলছেন, যারা এই মুহূর্তে আপনারা নিজেরা নিয়ন্ত্রণ না করবেন, নিজের সমাজকে টিকিয়ে রাখার জন্য, নিজের দেশকে টিকিয়ে রাখার জন্য আপনারা অবশ্যই আপনারা নিজেদেরকে সচেতন করেন। পাড়া মহল্লায় আপনারা একত্রিত হন। কোনো ধরনের বিরোধী পক্ষ, আওয়ামী লীগ, কোনো ঘর বাড়িতে কারোর সাথে যেন কোনো সংঘাতে কেউ লিপ্ত না হয়, তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু আমাদের এখন বর্তমান দায়িত্ব। কারণ ইন্ডিয়া কিন্তু এই সুযোগটা নিতে চাইবে এবং শেখ হাসিনার প্ল্যান বি কাজে লাগাতে চাইবে। কারণ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে, ঠিক আছে, সে পদত্যাগ করে গেছে, এত সহজ না। সে পদত্যাগ করে গেছে, সেকেন্ড সে কিন্তু আরেকটা গেম খেলতে পারে, বাংলাদেশে সংঘাত লাগিয়ে দিতে পারে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিতে পারে। সেই আগুন থেকে যদি আপনারা তার মতো করেই যদি আপনি আবার তার এই প্ল্যানে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জয়ী হয়ে যাবে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই এই ধরনের কার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখেন। একজন আওয়ামী লীগ রাজনীতি সে করতেই পারে, তাই বলে আপনি তার উপরে এভাবে চড়াও হতে পারেন না, তার সাথে আপনি সংঘাত করতে পারেন না। আজকে আপনি বিএনপি করেন, কালকে তো আপনাকে অন্য একজন জামাত এসে আপনার উপরে ছুরি ধরবে, অথবা আওয়ামী লীগ এসে, ছাত্রলীগ এসে আপনার উপর ছুরি ধরবে। এভাবে সংঘাত করে দেশের উন্নতি করা যায় না। আমি বলবো সবাই মিলেমিশে থাকেন। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে আপনারা সচেতন হন, নিজেদের জায়গা থেকে আপনারা ক্লিয়ার থাকেন, যেন কোনো জায়গায় সংঘাত, লুটপাট কোনো রকম আপনারা হতে দিবেন না। নিজেদেরকে আপনারা সাহায্য করবেন। আপনার প্রতিবেশী হয়তো একজন সংখ্যালঘু আছে, আপনি তাকে সাহায্য করেন। আপনার প্রতিবেশী হতে পারে একজন আওয়ামী লীগ করে, অথবা ছাত্রলীগ করে, অথবা রাজনীতি করে, তাকে আপনি সাহায্য করেন, তার বাড়ি প্রোটেকশন আপনি দিবেন। সবাইকে অনুরোধ করছি, দেশে আজকে কিন্তু একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা চলে গেলেও বাংলাদেশে তাদের অনুসারীরা রয়ে গেছে এবং তারা কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটাতে পারে। সুতরাং আপনারা উৎসুক জনতা অবশ্যই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনারাই সবার আগে এগিয়ে আসতে পারেন। তো যেটা বলছিলাম এতক্ষণ ধরে, আমি বলবো সবাইকে, খুবই ইম্পর্টেন্ট যে কয়েকটা পয়েন্ট আমি বলেছি, এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, কারণ আপনাদের লাইফের ঝুঁকি আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। প্রত্যেকেই যদি আমরা ঘরে থাকি, আমরা যদি নিজেদেরকে সেভ রাখি, আশা করি আমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে। আবার সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে।